বিদআতের পূর্বে আল্লাহর রাসূল অথবা তার সাহাবী বলেননি বা করেননি, যার কোনো ইঙ্গিত দ্বীনে বা কোরআনে অথবা সহিহ সুন্নাতে নেই, নতুন ভাবে তাই বিশ্বাস করা, বলা বা করাকে যা আসল শরীয়তে সমতুল্য মনে করা হয় এবং অতিরঞ্জন করে তা পালনীয় রীতি স্মরণ করা হয়, উদ্দেশ্য হয় তাকে বিদআত। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। সম্মানীয় আজকে সভার সভাপতি মহাশয় ও আমার পাশে বসে থাকা নাজিম ভাই ও আমার সামনে বসে থাকা ছোট বড় তালিম ভাই সকল, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টির নাম হচ্ছে বিদআত হতে সাবধান। সম্মানীয় উপস্থিতি, মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, কিন্তু তার ইবাদত কোথায়, কোন সময়, কোন নিয়মে, কি পরিমাণ করব তা মানুষের জানা সম্ভব ছিল না। তাই তিনি দুনিয়ার বুকে নবী পাঠিয়েছেন, নবী এসেছেন আল্লাহকে চিনাবার জন্য, তার ইবাদত করার আদেশ ও তার শিক্ষা পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। এই জন্যই প্রত্যেক ইবাদত কবুল হয় দুটি শর্তের ভিত্তিতে। সেই দুটি শর্ত কি? সেই দুটি শর্ত হচ্ছে, এক নম্বর ইখলাস বা আন্তরিকতা এবং দুই নম্বর হচ্ছে তরিকায়ে মুহাম্মাদি। সম্মানীয় উপস্থিতি, বলা বাহুল্য যে ইবাদতে ইখলাস নেই তা শিরক হয় এবং যে ইবাদতে তরিকায়ে মুহাম্মাদি নেই তা বিদআত হয়। যেহেতু উক্ত শর্ত দুটির আমল সালেহ হাসান বা নেক হয়, আর মহান আল্লাহ আমাদেরকে শুধু আমল নয় বরং নেক আমল করার উদ্বুদ্ধ করেছেন, তাই তিনি পবিত্র কোরআনের মধ্যে বলেন, সূরাতুল মুলক আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করবার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে সবচেয়ে ভালো, ওয়া হুয়াল আজিজুল গফুর, আর তিনি বড় কর্মশালী, বড় ক্ষমাশীল। সম্মানীয় উপস্থিতি, দুঃখের বিষয় যে অধিকাংশ মুসলিম আমল তো করে অনেক বেশি, কিন্তু তার নেক আমল নয়, যেহেতু উক্ত শর্ত দুটি অনুসারী হয় না, বরং তারা নিজেদের মন করা পদ্ধতি অথবা কোনো বুজুর্গদের পদ্ধতি অনুযায়ী তা সম্পাদন করে থাকে, ফলে তাদের অবস্থা তাই হবে যাতে ব্যাপারে মহান আল্লাহ তাআলা তিনি পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সূরাতুল বাহর আয়াত নম্বর 103 থেকে 104, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। অর্থাৎ তুমি বলো, আমি কি তোমাদেরকে সংবাদ দেব তাদের যারা কর্মে সর্বাধিক ক্ষতিগ্রস্ত, তারা ব্যক্তির জীবনে যাদের প্রচেষ্টা কর্ম হয়, যদিও তারা মনে করে তারা সৎকর্ম করছে। কিয়ামতের দিন তাদের হাল সম্পর্কে মহান আল্লাহ তাআলা তিনি অন্যত্র আরো বলেন, সূরাতুল গাশিয়া আয়াত নম্বর 2 থেকে 4, উজুহু ইয়াওমাইযিন খাশিআহ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। অর্থাৎ সেদিন বহু মুখমণ্ডল হবে ভীত সন্ত্রস্ত, কর্মক্লান্ত, পরিশ্রান্ত, এবং তারা প্রবেশ করবে জ্বলন্ত অগ্নিতে। এমনই অবস্থা হবে বিদআতীদের। যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ না বুঝে আমল করে, বরং অধিকাংশ আনুষ্ঠানিক আমল নিজেদের মন করা পদ্ধতি অনুযায়ী তা সম্পাদন করে থাকে, ফলে তা ইবাদত হয় না বরং বিদআত হয়। সম্মানিত উপস্থিতি, এই আয়াতগুলো থেকে আমরা এটা স্পষ্ট বুঝতে পারি যে আমরা কোনো কিছু সম্পর্কে যদি অর্থ না বুঝে আমল করি আর সেটা ইবাদত না হয়ে যদি বিদআত হয়, তাহলে কিয়ামতের দিনে আমাদেরকে জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করতে হবে। সম্মানিত উপস্থিতি, বিদআতের আবিধানিক অর্থ হচ্ছে বিনা নমুনা বা উদাহরণে উদ্ভাবন